এটি বগুড়া শহরের সূত্রাপুর এলাকার একটি দই তৈরির কারখানা। এখানে সকাল থেকে চলছে দই তৈরির প্রাথমিক কর্মকাণ্ড। একটি ভালো খাদ্য তৈরির পেছনে প্রথম শর্তই হচ্ছে শুদ্ধতা। উপকরণ ও পরিবেশ শুদ্ধ হলেই খাদ্যদ্রব্যটি থেকে পাওয়া যাবে স্বাস্থ্যসম্মত স্বাদ। দুধ সংগ্রহের পর প্রথমে গরুর খাঁটি দুধ লম্বা সময় ধরে জাল দেওয়া হয়, যতক্ষণ না তা ঘন হয়ে আসে। আমরা কারখানার পুরনো কয়েকজন কারিগরের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আপনি কত বছর যাবত এই কারখানায় কাজ করছেন? এই প্রায় 20 বছর হলো। প্রতিদিন কি সংখ্যক হাড়ির দই হয় এখানে? 1500-2000 পিস দই তৈরি হয়। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে? এই দুধটা আপনার প্রায় 4-4.5 ঘন্টা জাল দিতে হয়। কতজন কারিগর কাজ করে? এখানে কারিগর কাজ করি হচ্ছিল 2 জন, আর হেল্পার আছে হচ্ছিল আপনার 10-12 জন। এই জিনিসটা আমরা সাদা বা শাহি করা হয়। এটা যৌথ দ্রুতভাবে জাল দেওয়া হয়, যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে। এই যে জাল করে হচ্ছে, আর আমার যখন স্পেশাল যখন আমি নামাবের জমো তখন ধীর গতি জাল হয়। দই পাতা শুরু হয়েছে নাকি? হ্যাঁ, দই পাতা শুরু হয়ে গেছে। এই যে দর্শক, আমরা যে কারখানাটিতে দই তৈরির প্রক্রিয়া দেখছি, এটি বগুড়ার প্রসিদ্ধ এশিয়ান সুইটসের। এশিয়ান সুইটস গড়ে তুলেছেন নুরুল হুদা তিলক, নুরুল বাসার চন্দন, নুরুল আলম টুটুল, এই 3 ভাই মিলে। উদ্যোক্তারা বলছেন, শত বছরের ঐতিহ্যে নিজেদের অবস্থান তৈরি করতে তারা অবলম্বন করেছেন শুদ্ধতার পথ। দইয়ে যুক্ত করেছেন ভিন্ন ভিন্ন স্বাদ। দইয়ের কারিগরদের জন্ম কিন্তু বগুড়াতেই প্রথম। ইতিহাস পর্যালোচনা করলে আমরা যেটা পাই, একটাই দই বগুড়াতে। বাণিজ্য নিয়ে চন্দনের চিন্তা যেমন পরিষ্কার, তেমনি আছে সুদূর প্রসারী পরিকল্পনা। তবে সেখানে সরকারের পৃষ্ঠপোষকতা জরুরি বলে মনে করেন তিনি। দর্শক, আসুন দেখে নেই কিভাবে তৈরি হয় মজাদার দই। দীর্ঘ সময় ধরে জাল দেওয়ার পর দুধকে রাখা হয় মাটির সরাতে, বিশেষ চুল্লির উপর। দর্শক, এটা হচ্ছে চুলার মুখ, তাই না? চুলার মুখ ভেতরটাই চুলো, তাই না? এখান থেকে আপনি খেয়াল করবেন যে একটা স্লো রিদমে একটা স্টিম আসছে। হ্যাঁ, এই স্টিমটাই হচ্ছে দইটাকে জমানোর জন্য প্রথম শর্ত। আপনারা যেটা দেখছেন যে একটা ঝাঁপির মতো, এই ঝাঁপি দিয়ে আমরা এটাকে ঢেকে দেব। আচ্ছা। এটাকে ঢেকে দেওয়ার পরে 1.5-2 ঘন্টা পরে আমরা এটাকে আবার উঠাবো। এইভাবে ভোর 6টার আগ পর্যন্ত অন্তত 4 থেকে 5 বার এটাকে উঠানো হবে। তারপর ঢাকনা দিয়ে রেখে দেওয়া হয়। আগেই বলেছি, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। মাটির সরাগুলো দুধ থেকে পানি শুষে নেয়, তাই ঘন্টা 3 পরপর পুনরায় দুধ ঢেলে সরা পূর্ণ করা হয়। সারা রাত ধরে চলে এমন প্রক্রিয়া। দর্শক, ফজরের আজান এখনো হয়নি। আমরা ছুটেছি দই তৈরির সেই কারখানায়। একেবারে দুধ জমে দই, দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে। এখন সরাতে লেবেল লাগিয়ে নিয়ে যাওয়া হবে বিক্রয় কেন্দ্রে। শাহী দই। শাহী, জি জি মানে রাজকীয় একটা মাল। জি জি। আর এই দইটা আপনার সাদা দই করি আমরা, এটাতে সুগার আছে হয়তো 5%। ওকে, বাকিটা দুধের মিষ্টি। হ্যাঁ, পুরাটা দুধের মিষ্টি আপনার। এভাবেই সময়ে, শ্রমে আর কারিগরের চারুতায় তৈরি হয় বগুড়ার দই। ইতোমধ্যেই বগুড়ার এই দইয়ের ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি মিলেছে। শুদ্ধতা ধরে রেখে এবার বিশ্ব জয়ের দিকে এগিয়ে যেতে হবে। এর স্বাদ ছড়িয়ে দিতে হবে পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশের মানুষের কাছে। আর ডেইরি শিল্প বিকশিত হলে সমৃদ্ধ হবে আমাদের খামারিরা, সমৃদ্ধ হবে দেশ।